একটু ফ্রেমে নাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় রাজধানী ঢাকাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করছে। তারা এই যে ঘটনাটি ঘটেছে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা, সেটিতে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখাতে চাই কাঁটাবন মোড় থেকে, রাজধানীর কাঁটাবন মোড় থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে ছাত্র শিবিরের, তারা এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। এটি শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা আছে। তারা বলছেন যে এই শিক্ষার্থীদের উপরে স্থানীয়দের যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি আসলে তারা প্রত্যাশা করেননি যে এরকম ঘটনা শিক্ষার্থীদের উপরে ঘটবে, এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সেটিতে তাদের আসলে সংশয় রয়েছে, না হলে এরকম একটি ঘটনা কি করে ঘটে সে বিষয়টিও কিন্তু তারা বলছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা স্লোগানে বোঝাতে চাচ্ছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয়রা যে হামলা করেছে সেটি আসলে প্রত্যাশিত নয়। এটি দ্বারা আসলে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী, তার যেই বাসাতে ভাড়া থাকতেন সেটিতে রাত হয়ে গিয়েছিল ঢুকতে, কিন্তু সেই সময়টিতে দারোয়ানের সঙ্গে একটি বাদ বিতণ্ডার তৈরি হয় এবং এক পর্যায়ে সেই দারোয়ান আসলে ওই শিক্ষার্থীকে মারধর করেন এবং পরবর্তীতে শিক্ষার্থী তার বন্ধুদেরকে ডাকেন এবং তারা যখন এই বিষয়টি নিয়ে দারোয়ানের সঙ্গে কথা বলতে যান তখন আসলে স্থানীয়রা মসজিদে মাইকিং করে এই সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলায় জড়িয়ে পড়েন এবং তারা ওখানে মাইকে ঘোষণা করে জড়ো হন এবং জড়ো হয়ে শিক্ষার্থীদের উপরে আসলে হামলা করেন। অন্যদিকে শিক্ষার্থীরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই সোহরাওয়ার্দী হল রয়েছে সেই হলের মসজিদের মাইকে ঘোষণা দেন এবং একসঙ্গে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী মূলত আহত হয় এবং এর পরবর্তীতে আজকেও কিন্তু এই একই ধরনের ঘটনা ঘটেছে, যে কারণে রাজধানী ঢাকাতে যে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু আন্দোলন করছে, তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির তারাও কিন্তু রাজপথে নেমে এসেছে। তারা কাঁটাবন সিগন্যাল থেকে এই মুহূর্তে শাহবাগের দিকে মূলত রওনা হয়েছে। তারা শাহবাগের দিকে তাদের স্লোগান, তাদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি শেষ করবে এবং মিছিল পরবর্তীতে তারা এই হামলার বিষয়ে একটি কর্মসূচিও এখানে পালন করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলামী ছাত্র শিবিরের শতাধিকেরও বেশি হবে নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে দায়িত্ব থাকা অবস্থায় শিক্ষার্থীদের কেন নিরাপত্তা হুমকি তৈরি হবে সেই বিষয়টি কিন্তু তারা প্রশ্ন তুলছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই হামলার ঘটনা ঘটেছে সেটিতে কিন্তু নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল পালন করছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা পাশে আছে, সেই আশ্বাস কিন্তু তারা এই মিছিল থেকে তারা দিচ্ছে এবং তারা বলছে যে এই ঘটনার সঙ্গে, এই হামলার ঘটনার সঙ্গে আসলে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেই বিষয়টিও কিন্তু তারা এখানে স্লোগানে সেটি তারা বলছে। আমরা দেখছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা এখানে রয়েছেন। আমরা একটু সিবগার সঙ্গে কথা বলতে চাই। এটা মূলত আমরা দেখতে পাচ্ছি সারা দেশে কয়েকটা ক্যাম্পাসে অরাজকতা তৈরি হয়েছে। এটার বিরুদ্ধে ছাত্র সমাজ যে সবসময় মাঠে আছে এবং এজন্যই মূলত আজকের সারা দেশে যে ঘটনাগুলো ঘটলো এর প্রতিবাদে মূলত আজকে আমাদের এই কর্মসূচি। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের মানুষ যাতে ঐক্যবদ্ধ থাকে
ছাত্ররা যাতে ঐক্যবদ্ধ থাকে এবং আমরা ইন্টারিমের কাছে আজকের যে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলার আমরা প্রতিবাদ জানাই, বিচার চাই। আমরা কথা বলছিলাম সিফগার সঙ্গে, তিনি বলছিলেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে তারা নিন্দা জানাচ্ছেন এবং এই ঘটনাটা আসলে প্রত্যাশিত ছিল না, অপ্রত্যাশিত একটি ঘটনা এবং সেটির বিষয়ে আজকে তারা এই যে বিক্ষোভ মিছিল সেটি তারা করেছেন এবং এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান করছেন। তারা এখন এখানে তাদের পরবর্তী কর্মসূচি কিংবা এই বিষয়ে এই চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তারা এখন আমাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর পূর্বের সম্মানিত সভাপতি মেধাবী ছাত্র নেতা আসিফ আব্দুল্লাহ ভাই। মাঝখানে আসেন, মাঝখানে প্রত্যেকে মাঝখানে আসবে। সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৫ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু একটি ছাত্র সংগঠন সেই ডাকসু নির্বাচন হতে দিতে চায় না। আপনারা জানেন সেই ছাত্র সংগঠনের পরিচয় কি? আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, ডাকসু, জাকসু, নাকসু, চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে যারাই বাধা দিতে আসবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ঠিক যেভাবে জুলাইয়ে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা সকল ছাত্ররা মিলে একত্রিত হয়ে সেই নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাব। একই সাথে আমরা ইন্টারিমকেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, শিক্ষার্থীদেরকে আপনাদের প্রতিরোধকারী হিসেবে তৈরি করবেন না, শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানাবেন না, না হলে ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়েও ভয়াবহ হবে। আমরা যেভাবে ডাকসুতে সকলে মিলে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে কাজ করছি, আগামীতে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে সকল দলকে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে হবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। বক্তব্য নিয়ে আসছেন আজিজুর রহমান আজাদ। উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঢাকা রাজপথে মিছিল আয়োজন করতে হচ্ছে। আপনারা দেখেছেন যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবির
গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে, তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনকে বাতিল করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়ে ফরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা আহত করেছে। তারা জানতো ইসলামী ছাত্র শিবির এখনো ফর্ম উঠায় নাই, আজকে শেষ দিন। ইসলামী ছাত্র শিবির যাতে ফর্ম উত্তোলন করতে না পারে এটা বুঝে তারা পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়েছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কিন্তু আপনারা দেখে থাকবেন শিক্ষার্থীদের কাছে এই সমস্ত সন্ত্রাসীরা কোনো পাত্তা পায় নাই। আমরা আরো খেয়াল করেছি পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য এই রাজনৈতিক শক্তিটি বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে যে মিটিং হয়েছিল সেখানে বামদেরকে কাজে লাগিয়ে তারা এই মিডিলকে বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু জেনে থাকবেন এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল। তাদের ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজেই তাদেরকে দিয়ে আপনারা ট্রাম্প কার্ড বানিয়ে গেম খেলবেন, এই সুযোগ আর পাবেন না। আজকে আর বোকা নয়, আপনাদের চাল বুঝে গেছে। একই চাল চেলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো মিটিং কে বানচাল করেছে, পরে ছাত্র দল বের হয়ে এসেছে। আমরা আরো দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকশাসের একজন নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুইপুর ছাত্র নেতা নাম তার মাস্তুন, তার নেতৃত্বে কিছু বাকশাসের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য, ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট ঘটনাকে বিশাল বড় দাঁড় করেছে, যার ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশ্রমের ক্ষেত্রে পরিণত হয়েছে। 200 এর অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেডে ভর্তি রয়েছে। ছাত্র শিবিরের একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মক ভাবে জখম করে আজকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। বহিরাগত সন্ত্রাস হচ্ছে না, তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি। আর এই সমস্ত কাজে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন, আওয়ামী লীগ এবং যুবলীগ। চাই বিএনপি তারেক রহমান, আপনারা আওয়ামী লীগের বিটিম হওয়ার চেষ্টা করবেন না। যদি সৎ সাহস থাকে বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দিন। বিদেশ থেকে বড় বড় গল্প করার কোনো দরকার নাই। আপনার কথায় কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই। এটা ইনশোর হয় আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই চট্টগ্রামের ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল এবং যারা সন্ত্রাসী উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি। এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক নীতিমালার অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রদের বাতিল করে হলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আগামীতে কোনদিন কোন সন্ত্রাসী কোন ছাত্র সংগঠন এই ছাত্র সংসদ বানচাল করার স্বপ্ন চিন্তা না করতে পারে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে জুলাইয়ের শক্তিকে যারা ম্লান করার জন্য ভারতের ছকে এদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদেরকে বলবো, জনগণ আপনারা মাঠে আসেন, তাদেরকে রুখে দিন, তাদেরকে তাদের মামা বাড়ি দিল্লি পাঠিয়ে দিন। তাদের জন্য উত্তম ঠিকানা হচ্ছে দিল্লি। এদেশ তাদের দেশ না। এদেশ হলে এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বানচালের জন্য তারা পায়তারা করতে পারতো না। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, শামিল হবেন, সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মেধাবী ছাত্র নেতা সিফাতুল্লাহ সিফকা বক্তব্য রাখবেন। সিফাতুল্লাহ সিফকা। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, জুলাই বিপ্লবের পরে আমাদের ভাইদের অসংখ্য লাশ এবং রক্তের বিনিময়ে আমরা ভেবেছিলাম আমরা একটি নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ পাব। আমরা চেয়েছিলাম একটি নিরাপত্তাপূর্ণ ক্যাম্পাস আমরা পাব। আমরা ভেবেছিলাম আমাদের জনগণের নিরাপত্তা এই বাংলাদেশে নিশ্চিত হবে। কিন্তু গতকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝাবুঝির একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে। আমরা দেখেছি আজকের সারা দিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কর্মী রাজিউর রহমান রাজুকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এখনো অসংখ্য ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা জানি না অনেকে এখনো আশঙ্কাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা যারা বাংলাদেশকে ধারণ করে সেই সকল ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের এ ধরনের হটকারী সিদ্ধান্ত আপনারা পরিহার করেন। বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, এই গভীর ষড়যন্ত্রে আপনারা তেল ঢালবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি কিছু মহল আজকে ঢাকায় আমরা দেখলাম ফ্যাসিস্ট শক্তি মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম সরকারকে বলতে চাই, যদি আপনারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমাদেরকে জানায় দেন। বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে। আমরা বলতে চাই, আমরা সেই প্রজন্ম যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আবারও যে কোনো অপশক্তির বিরুদ্ধে রাস্তায় নামতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে। আমরা দেখলাম একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখলাম বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে তারা বহিষ্কার করলেন। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন। আমরা দেখলাম শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ঢুকিয়ে ক্যাম্পাসে হামলা করার পরিস্থিতি আমরা দেখলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাসে বহিরাগতদের হামলা আমরা দেখলাম। আমরা বলতে চাই, শিক্ষার্থীরা কিন্তু এখনো ঘুমিয়ে যায় নাই, তারা সবাই জেগে আছে, তারা সব কিছু দেখছে। যদি কোন ভারতীয় দাবেদার শক্তিকে বাংলাদেশে আবারও স্থান দেওয়ার চেষ্টা করা হয়, সকল ছাত্র সমাজ রাস্তায় নেমে এই চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। হাসিনাকে যেভাবে দিল্লিতে পাঠিয়েছি, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, সে যত বড়ই শক্তিশালী হোক, ছাত্র সমাজের এদেশের আপামর জনতার শক্তির সামনে তোমরা টিকতে পারবা না। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সবাই চোখ কান খোলা রাখবেন। বাংলাদেশের তরুণরা জেগে গিয়েছে। বিপ্লব এখনো শেষ হয় নাই, বিপ্লব চলমান। ইনকিলাব জিন্দাবাদ,
ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে যদি কোনো কর্মসূচি থাকে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সে আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাই বোম্বাটা আস্তে আস্তে নিয়ে যান, কারো বোম্বা কেউ ভাঙবেন না। দাঁড়ান দিব, আস্তে আস্তে করে নেন।